ফিরবে না, আর ফিরে আসবে না অর্কদ্বীপ। চোখের জলে বিদায় জানালো বন্ধুরা। কামাল গাজীর নামী এক ইংরেজি মাধ্যম স্কুলের মাঠে সকালটা ছিল আনন্দে ভরা। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে চলছিল স্পোর্টস ক্লাস। হাসি ঠাট্টার মধ্যেই নবম শ্রেণীর ছাত্র অর্কদ্বীপ বাগ সহপাঠীদের সঙ্গে দৌড়ে নেমেছিল। কে জানতো এই দৌড়ই হবে তার জীবনের শেষ দৌড়। মাঝপথেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অর্কদ্বীপ। মুহূর্তে থমকে যায় গোটা মাঠ। দৌড়ে যায় শিক্ষক সহপাঠীরা। কেউ কেউ চিৎকার করে ওঠে। অর্কদ্বীপ চোখ খোলো, কিন্তু সে আর চোখ খোলেনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানিয়ে দেন অর্কদ্বীপ আর নেই। রামচন্দ্রপুরের বছর 15 এই কিশোরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুরা। স্কুলে আজ নিস্তব্ধতা। বেঞ্চে ফাঁকা পড়ে রয়েছে অর্কদ্বীপের ব্যাগ, তার প্রিয় জলখাবারের ডাব্বা। সহপাঠীরা কেউই বিশ্বাস করতে পারছে না সকালেও তো কথা হচ্ছিল, কিভাবে এমন ঘটনা ঘটল। তা নিয়ে তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে অর্কদ্বীপের শরীরে আঘাতের চিহ্ন ছিল কিনা, অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল ময়নাতদন্তের রিপোর্ট মিলবে, কিন্তু ততক্ষণে একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে, একটা প্রাণবন্ত হাসি খুশি ছেলেকে এভাবে হঠাৎ হারাতে হলো কেন? স্কুলের মাঠে এখনো যেন বাজছে সেই শেষ দৌড়ের প্রতিধ্বনি। অর্কদ্বীপ বাগ বলে একজন ছেলে এসেছিলেন বিডি মেমোরিয়াল স্কুল থেকে। 2:06 নাগাদ আমাদের হসপিটাল এসেছিলেন এমার্জেন্সিতে। তো আমরা যখন দেখি তখন দেখা গেল যে আনকনসিয়াস, ওদের যে টিচার এসেছিলেন তিনি বললেন যে হঠাৎ করে ছুটতে গিয়ে আনকনসিয়াস হয়ে যায়। তো তারপর আমরা এখানে নিয়ে আসি। তো আমরা যখন দেখলাম তখন দেখলাম যে পেশেন্টের চোখের যে মনি হয় পিপলস ফুললি ডায়ালেটেড ছিল এবং ফিক্সড ছিল পিপলস। পেশেন্টের কোনো ধরনের আমরা সাইন অফ লাইফ কিছু আমরা পাইনি। আমরা এখানে যা যা করণীয় আমরা সমস্ত করেছি, করার পর ওনার কোনো সাইন অফ লাইফে আমরা পাইনি। দেন আমরা ইসিজি করি, ইসিজিতে দেখা গেল যে স্ট্রেট লাইন এসছে। তো সেই অনুযায়ী ওনার বাড়ির লোক, ওনার মা এসেছিলেন, ওনার মাকে আমরা কনফার্ম করি। ওনাদের অ্যাসোসিয়েটেড টিচার এসেছিলেন, টিচারদের সাথে ওনার মাকে আমরা কনফার্ম করি। কী কারণে মৃত্যু হলো বা কেন হলো না, কী কারণে হলো এটা তো এরকমভাবে বলা যায় না। সেটার কারণে সেটার হলে আপনাকে পোস্টমর্টম করতে হবে কজ অফ ডেথ জানার জন্য, কজ অফ ডেথ, টাইম, এগুলো জানার জন্য আপনাকে পোস্টমর্টম করতে হবে। এগুলো তো এরকম হবে। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, পুলিশ দেন ইনফরমেশন করার পর পুলিশ এসেছিলেন। পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমাদের হসপিটালে যিনি সিইও আছেন, সিইও স্যার আছেন, সবার সঙ্গে ম্যাডাম স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা কথা বলেছেন। আমরা যারা অ্যাটেন্ড করেছি আমাদের সবার সঙ্গে কথা হচ্ছে। আমিও পেশেন্টকে যখন দেখি তখনও সাইন্স অফ লাইফ কিছু পাইনি, এবং ইসিজিগুলো পরপর আমরা করেছিলাম, সেগুলোতেও কোনো সাইন্স অফ লাইফ ছিল না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।